ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। এই বিখ্যাত লাইনটির সাথে আমরা সবাই খুব কম বেশি পরিচিত। তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই লাইনের পিছনে লুকিয়ে থাকা রহস্য। ওয়েলকাম টু দ্য লিটারেচার কর্নার। ভিডিওর শুরুতে বলা লাইনটি শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রোমান্টিক যুগের বিখ্যাত কবি স্যার স্যামুয়েল টেলর কোলরিজের বিখ্যাত কবিতা দ্য রিম অব দ্য অ্যানসিয়েন্ট মেরিনার। মূল কবিতায় যাওয়ার আগে আমরা আরও একটি লাইন মনে রাখবো, সেটা হচ্ছে এভরি অ্যাকশন হ্যাজ কনসিকুয়েন্স। এবং এই কবিতার একটি মরাল রয়েছে, সেটা কবিতা শেষেই বলবো। এবং এই কবিতার মূল থিম হচ্ছে সিন, পানিশমেন্ট, রেপিটেন্স, ফরগিভনেস অ্যান্ড রেসপেক্ট ফর অল লিভিং ক্রিয়েচার। কবিতাটি 1798 সালে ল্যারিকাল ব্যালাডস নামক কাব্যগ্রন্থে প্রথম প্রকাশিত হয় এবং স্যামুয়েল টেইলর কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যৌথভাবে প্রকাশ করেন এই কাব্যগ্রন্থটি। দ্য ল্যারিকাল ব্যালাডস বইটি কোলরিজ ও ওয়ার্ডসওয়ার্থ যৌথভাবে প্রকাশ করলেও দ্য রিম অব দ্য অ্যানসিয়েন্ট মেরিনার কোলরিজ একাই লিখেছিলেন। তো এবার চলুন কবিতার মূল গল্পে প্রবেশ করা যাক। গল্পটি শুরু হয় একজন বৃদ্ধ নাবিককে নিয়ে, যিনি অ্যানসিয়েন্ট ম্যারিনার নামে পরিচিত, যার ছিল লম্বা ধূসর দাড়ি এবং গ্লিটারিং আই। তো এই ওল্ড ম্যারিনার করেছে কি, তো ওইখানে একটা বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ের অনুষ্ঠানে 3জন গেস্ট একসাথে ছিল, তাদের মধ্যে থেকে একজনকে ধরে তার গল্প শোনানোর জন্য। কিন্তু বিয়েতে তো গেস্ট অপরিচিত কারো গল্প শুনতে আসেনি, সে চায় বারবার বিয়ের প্রোগ্রামে যাওয়ার জন্য। ওয়েডিং গেস্ট বারবার বলতে থাকে আমাকে ছেড়ে দাও, আমি বরের কাছে কেউ, আমাকে বিয়েতে প্রয়োজন আছে। কিন্তু অ্যানসিয়েন্ট ম্যারিনার তাকে ছাড়ে না। এক পর্যায়ে তার হাত ছেড়ে দেয়, কিন্তু তখন আর বিয়ের গেস্ট বিয়েতে যেতে পারে না, কারণ শুরুতেই বলেছিলাম হু হ্যাজ গ্লিটারিং আইস। তার চোখের মধ্যে এক ধরনের হচ্ছে পাওয়ার ছিল। সে হচ্ছে বুঝতে পারতো কোন মানুষটা তার গল্প শুনবে বা কিভাবে মানুষকে হচ্ছে মোহিত করা যায়। তো এক পর্যায়ে ওয়েডিং গেস্ট আর হচ্ছে ছেড়ে দেওয়ার পরেও যায় না, তার মনটা হচ্ছে বিয়ের দিকেই পড়ে থাকে, আবার সে গল্প শুনতে চায়। তো এরপর ওয়েডিং গেস্ট একটি পাথরের উপর বসে পড়ে এবং অ্যানসিয়েন্ট ম্যারিনার তার গল্প শুরু করে দেয়। সমুদ্র যাত্রার যে গল্প ছিল সেটা সে শুরু করে দেয়। তারা হচ্ছে 200 জন নাবিক একটি জাহাজ নিয়ে সমুদ্র যাত্রায় বের হয় এবং সেই সমুদ্র যাত্রায় কী ঘটে এনসিয়েন্ট ম্যারিনার মূলত তারই আলোচনা করে ওয়েডিং গেস্টের সাথে। তো দেখা যাক অ্যানসিয়েন্ট ম্যারিনার কি বলে তাকে। এবার অ্যানসিয়েন্ট ম্যারিনার তার গল্প শুরু করে। সে এবং আরও 200 জন নাবিক সহ তারা সমুদ্র যাত্রা শুরু করে, কিন্তু কোথায় যায় নির্দিষ্টভাবে সেটা বলা নেই। কিন্তু তারা খুব ভালোই সময় পার করতে থাকে, আবহাওয়াও ভালো থাকে, সূর্যের আলোতে সমুদ্রের পানি ঝলমল করছিল। কখনো কখনো মনে হতো সূর্য বুঝি সমুদ্র থেকেই উদয় হলো এবং সমুদ্রের মধ্যেই অস্ত গেল। কিন্তু হঠাৎ শুরু হয় বিশাল এক ঝড়। ঝড় শেষ হওয়ার পর তারা উপলব্ধি করতে পারে তারা এখন সমুদ্রের এমন একটি জায়গায় এসে পৌঁছেছে, তারা আসলে জানে না তারা কোন দিক দিয়ে এগোবে, কোন দিক দিয়ে হচ্ছে সমুদ্রের শেষ আছে। আর এরকম প্রতিকূল অবস্থায় তারা সিদ্ধান্ত নেয় স্থির হয়ে সেখানে কিছুদিন থাকার, কারণ সমুদ্রের মধ্যে খাবার সংকট, তেল, পানি সব কিছুরই সংকট থাকে। আসলে আবহাওয়া এমন ছিল, চারদিকে কুয়াশা আচ্ছন্ন হয়েছিল, আর দূরের কিছুই দেখা যাচ্ছিল না, এজন্য তারা মূলত এই সিদ্ধান্ত নেয়। এরপর হঠাৎ তাদের কাছে দেখা মিলে বড় এক পাখির, যার নাম হচ্ছে অ্যালব্যাট্রাস। এই বিশাল সমুদ্রের মধ্যে এই অ্যালব্যাট্রাসই হয় তাদের একমাত্র সাথী, যে কিনা তাদের সাথে খাবার খেত। এবং এই অ্যালব্যাট্রাস আসার পর আবহাওয়া কিছুটা পরিবর্তন হয়, সবাই তাকে হচ্ছে ঈশ্বরের প্রেরিত কিছু ভেবে খুব আদর যত্ন করতে থাকে, তাদের সাথে খাবার দেয়। একদিন হঠাৎ করে কি এই অ্যানসিয়েন্ট ম্যারিনার
খামখেয়ালি বশত এই অ্যালবার্টাসকে হত্যা করে ফেলে। তো হত্যা করার পর সবাই হচ্ছে এই অ্যানসিয়েন্ট ম্যারিনারকে দোষী করতে থাকে যে তুমি একে কেন হত্যা করলা, এ আমাদের জন্য ভালো সৌভাগ্য নিয়ে এসেছিল। কিন্তু তার হচ্ছে কিছু পরেই দেখা যায় পাখিটা হত্যা করার পরে আবহাওয়া আরও ভালো হতে থাকে, কুয়াশা কেটে রোদ উঠতে থাকে, বাতাস বইতে থাকে। তখন আবার সবাই হচ্ছে এই অ্যানসিয়েন্ট ম্যারিনারকে বাহবা দিতে থাকে, বলে যে না হ্যাঁ তুমি ভালোই করেছো একে হত্যা করে, এ আসার পরে আবহাওয়া খারাপ হচ্ছিল, একে হত্যা করার পরে আবহাওয়া আরও ভালো হচ্ছে। এখানে মূলত কবি এটাই বুঝিয়েছেন মানুষ হচ্ছে তার সুবিধা মতো সিদ্ধান্ত নেয়। যেখানে আসলে মানুষের সুবিধা থাকে মানুষ সেদিকেই মতামত দেয় এবং সেটাকেই সঠিক বলে গণ্য করে। তো এক পর্যায়ে হচ্ছে সবাই অ্যানসিয়েন্ট ম্যারিনারকে বাহবা দিতে থাকে, কিন্তু তার কিছু পরে আবহাওয়া আগের চাইতে আরও বেশি খারাপ হতে থাকে। সূর্য চলে যায়, বাতাস চলে যায়, চারদিকে কুয়াশা আর কুয়াশা। তখন সবার অবস্থা আরও খারাপ হতে থাকে। তখন সবাই মিলে হচ্ছে অ্যানসিয়েন্ট ম্যারিনারকে দোষারোপ করতে থাকে যে তুমি কেন ওকে হত্যা করলা, ওকে হত্যা করার পর থেকে আবহাওয়া এমন খারাপ হচ্ছে, ও হচ্ছে ছিল ঈশ্বরের প্রেরিত কিছু একটা, ওকে হত্যা করা এখন ঈশ্বর হচ্ছে আমাদের উপর হচ্ছে প্রতিশোধ নিচ্ছে বা আমাদেরকে শাস্তি দিচ্ছে। এমনভাবে হচ্ছে সবাই অ্যানসিয়েন্ট ম্যারিনারকে দোষী করতে থাকে। এরপর একটা পর্যায়ে হচ্ছে তারা সবাই এই অ্যানসিয়েন্ট ম্যারিনারকেও শাস্তি দেওয়ার জন্য হচ্ছে করে, তাকেও হচ্ছে এর জন্য শাস্তি পেতে হয়। জাহাজে থাকা আরও 200 জন নাবিক মিলে এটাই সিদ্ধান্ত নেয় যে মৃত আলবার্টাসকে হচ্ছে অ্যানসিয়েন্ট ম্যারিনারের গলায় ঝুলিয়ে দেওয়া হবে শাস্তিস্বরূপ। সে এই মৃত অ্যালবার্টাসকে দেখবে এবং তার হচ্ছে মনে পড়বে সে হচ্ছে কত বড় একটি জঘন্যতম অপরাধ করেছে যার কোনো ক্ষমা নেই, এবং তার একটিমাত্র ভুলের কারণে এখন এই যে আরও 200 জন নাবিককে শাস্তি পেতে হচ্ছে। তারা হচ্ছে অনেক দিন থেকে সমুদ্রের মধ্যে বন্দি ছিল, আটকা পড়েছিল। এক পর্যায়ে তাদের সমুদ্রে থাকা কষ্টকর হয়ে যাচ্ছিল, কেননা তাদের সাথে থাকা মজুত করা খাবার পানি সবই শেষ হয়ে যায়। তারা হচ্ছে এরপর সবাই একেবারে মৃত্যু মানুষের মতো হয়ে যায়, মানে কারো শরীরে কথা বলার মতো কোনো শক্তি থাকে না। এরপর হঠাৎ হচ্ছে অ্যানসিয়েন্ট মেরিনার দূরে একটি জাহাজ দেখতে পায়। জাহাজ দেখতে পেয়ে সে যে তার সঙ্গী নাবিকদেরকে ডাকবে, তার হচ্ছে গলায় সে জোর ছিল না, তৃষ্ণার্ত হয়ে তার গলা হচ্ছে শুকিয়ে যেটাকে বলে কাঠ হয়ে যায়। এক পর্যায়ে হচ্ছে সে তার যে বাহু আছে, বাহু কামড়ে ছিঁড়ে নিজের রক্ত নিজে পান করে। তো এখানেই হচ্ছে কবি বলেছিল যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার বাট নর এ ড্রপ টু ড্রিঙ্ক, কেননা তারা সমুদ্রের মধ্যেই ছিল যেখানে হচ্ছে পানির কোনো শেষ নেই, কুল কিনারা নেই, কিন্তু তবুও হচ্ছে তারা তৃষ্ণা মেটানোর জন্য একটু পানি পাচ্ছিল না। এরপর হচ্ছে অ্যানসিয়েন্ট ম্যারিনার হচ্ছে দেখতে পায় ওই যে জাহাজটা ছিল ওইখানে দুজন ব্যক্তি, একজন হচ্ছে ডেড, আরেকজন হচ্ছে ডেড ইন লাইফ। তাদের মধ্যে হচ্ছে পাশা খেলা হচ্ছিল এবং অ্যানসিয়েন্ট ম্যারিনারকে বাজি রাখা হয়েছিল। তো এক পর্যায়ে হচ্ছে অ্যানসিয়েন্ট ম্যারিনার জিতে যায়, মানে লাইফ ইন ডেড সে হচ্ছে জিতে যায়, আর বাকি যে 200 জন নাবিক ছিল তারা হচ্ছে ডেড হয়ে যায়, মারা যায়। তো এটাই হচ্ছে অ্যানসিয়েন্ট ম্যারিনারের পানিশমেন্ট। 200 জন নাবিক মারা যায় এবং সে একা বেঁচে থেকে সেই মৃত্যুর যে যন্ত্রণা সেটা ভোগ করে, কারণ 200 জন নাবিক যে মারা যায় তাদের লাশগুলো হচ্ছে এই অ্যানসিয়েন্ট ম্যারিনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, মনে হচ্ছিল যে তারা মারা যায়নি, তারা হচ্ছে তাকে দেখছে, কিন্তু তারা সবাই হচ্ছে মারা যায়। ওই মুহূর্তটা হচ্ছে এই অ্যানসিয়েন্ট ম্যারিনার জন্য খুবই খারাপ মুহূর্ত ছিল, ভয়ঙ্কর একটি পরিবেশ। যে জাস্ট চিন্তা করুন আপনার চারপাশে 200টি লাশ আছে এবং সবাই আপনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো এটা তো মানে এরকম পানিশমেন্ট জাহান্নামের মনে হচ্ছে যে জাহান্নাম দেখিয়ে দিল। ঈশ্বর হচ্ছে তার মধ্যে যে মানুষের যে প্রার্থনা করার ক্ষমতা থাকে সেটাও কেড়ে নেয়।
তার নিজের প্রতি নিজের এত বেশি ঘৃণা হতে থাকে যে সে ঈশ্বরের কাছে এটাও প্রার্থনা করতে পারে না যে তাকেও যাতে মৃত্যু দেয়, ঈশ্বর মৃত্যু দান করে। তো এমন করতে করতে সে একসময় অজ্ঞান হয়ে পড়ে। এরপর এক জ্যোৎস্না রাতে সে হচ্ছে তার জ্ঞান ফিরে ঘুম থেকে উঠে এবং সে হচ্ছে একটা ফিস ফিস শব্দ পায়। এরপর তাকিয়ে দেখে যে কিছু জলজ সাপ সেখানে হচ্ছে খেলা করছে এবং সেই ছোট্ট প্রাণীগুলোকে দেখে, সাপগুলোকে দেখে তার হঠাৎ করেই হচ্ছে মন থেকে তাদের প্রতি একটা মায়া চলে আসে এবং সে হচ্ছে প্রথমবারের মতো তাদের জন্য প্রার্থনা করে। এবং এই যে ছোট একটা প্রাণী দেখে একটা যেটাকে বলা হচ্ছে মানে আগলি ক্রিয়েচার, ওইটাকে দেখেও তার মনের মধ্যে যে একটা ভালোবাসার সৃষ্টি হয়, দয়া মায়ার যে সৃষ্টি হয়। এরপর হচ্ছে ঈশ্বর তাকে তখন পুরস্কার স্বরূপ তার গলায় ওই আলব্রেস ঝুলানো ছিল সেটা খুলে পড়ে যায় কোনো উদ্দেশ্য ছাড়াই। যে মনের অজান্তেই এই জলজ সাপগুলোর প্রতি তার যে ভালোবাসা জন্মায়, ঘৃণা দূর হয়। এজন্য হচ্ছে ঈশ্বর তাকে ওই শাস্তি থেকে মুক্তি দেয়। এরপর হচ্ছে এই অ্যানসিয়েন্ট ম্যারিনার আবার ঘুমিয়ে পড়ে। এরপর একদিন হচ্ছে বৃষ্টি শুরু হয়, সমুদ্রের আবহাওয়া স্বাভাবিক হয়ে বৃষ্টি শুরু হয়। তখন বৃষ্টির পানি হচ্ছে নাবিকের যে ঠোঁটের উপর রোদের তাপে সিদ্ধ হয়ে যাওয়া ঠোঁটের উপর পড়ে। তখন নাবিকের আবার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে বাকি যে 200 নাবিক ছিল তারাও আবার জীবিত হয়ে গেছে, কিন্তু কেউ হচ্ছে এই অ্যানসিয়েন্ট ম্যারিনারের সাথে কোনো কথা বলছিল না, কেউ কারোর সাথে কোনো কথা বলছিল না। এবং এর যে নিচের ভাইপো সে হচ্ছে তার সাথে দড়ি টানছিল, তাও কোনো কথা হয় না। এরপর হচ্ছে আবার হচ্ছে সেই রাতে আবার তারা সবাই আগের মতো অবস্থায় ফিরে যায়, সবাই আবার ঘুমিয়ে যায় অথবা মারা যায়। এরপর হচ্ছে সেই অ্যানসিয়েন্ট ম্যারিনার দেখতে পায় দূরে হচ্ছে একটা নৌকা আসছে, সেখানে হচ্ছে একজন পাইলট ছিল, তার ছেলে ছিল আর একজন সন্ন্যাসী ছিল। তো নাবিক ভাবে এবার বুঝি তারা এই অভিশাপ থেকে মুক্তি পাবে, কিন্তু এরই মাঝে হঠাৎ শুরু হয়ে যায় আবারও ঝড়। ঝড় হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এর মধ্যে হচ্ছে নাবিক শুনতে পায় যে তার জাহাজটি এখনই ধ্বংস হয়ে যাবে। হঠাৎ করে হচ্ছে নাবিক দেখতে পায় সে হচ্ছে ওই যে আরেকটা জাহাজ আসে সেখানে চলে যায় এবং অ্যানসিয়েন্ট ম্যারিনার দেখে যে ওই যে 200 জন নাবিকের মৃত্যু লাশ ছিল তাদের পাশে হচ্ছে ঈশ্বরের প্রেরিত দেবদূত দাঁড়িয়ে আছে এবং সেই জাহাজটা হচ্ছে আস্তে আস্তে সাগরের মধ্যে তলিয়ে যায়। তো অ্যানসিয়েন্ট ম্যারিনার যে অপর জাহাজে চলে যায় সেখানে হচ্ছে এই অ্যানসিয়েন্ট ম্যারিনারের অবস্থা এত করুণ ছিল, মানে তাকে একদম দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। এটা দেখে হচ্ছে যে পাইলটের ছেলে ছিল সে জ্ঞান হারায় এবং অ্যানসিয়েন্ট ম্যারিনার সেই যে সন্ন্যাসীকে দেখে তার মনে একটা স্বস্তি ফিল হয়। এবার তার কাছ থেকে সে এই পাপ মোচনের যে পাপ দূর করার পরামর্শ বা মানে জানতে পারবে সে কীভাবে এই পাপ থেকে মুক্তি পাবে। এরপর হচ্ছে সে এই সন্ন্যাসীকে ধরে এবং এই সন্ন্যাসীকে হচ্ছে তার এই পূর্বের যে ঘটনা আছে তা হচ্ছে বর্ণনা করে, কিন্তু এই সন্ন্যাসীও পারে না তাকে এই পাপের থেকে মুক্ত করতে। তাকে হচ্ছে তার মধ্যে একটা অনুতাপ কাজ করে, এই অনুতাপের কারণে নাবিক ক্ষমা পেলেও তার পাপের শাস্তি পুরোপুরি শেষ হয় না। সে হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ায় এখান থেকে সেখানে, এবং যখনই তার মধ্যে অস্থিরতার সৃষ্টি হয় তখন সে হচ্ছে সামনে যাকে পায় তাকে হচ্ছে ধরে গল্প বলতে শুরু করে এবং সেটা খুব ভালোই বুঝতে পারে যে কে তার গল্প শুনবে আর কে শুনবে না, এটা বুঝেই সে হচ্ছে সেই মানুষদের কাছে যায়। তো এইভাবেই হচ্ছে অ্যানসিয়েন্ট ম্যারিনারের শাস্তির হচ্ছে প্রায়শ্চিত্ত করতে থাকি। এবং এই কবিতার যে মরাল সেটা হচ্ছে যদি তুমি কোনো প্রাণীকে বিনা কারণে কোনো ক্ষতি করো তার জন্য তোমাকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে। আর হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টিকে অবশ্যই ভালোবাসতে হবে এবং সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি যার প্রেম থাকবে সে তারই প্রার্থনা শুনবে এবং সেই একমাত্র সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারবে। অর্থাৎ সেই ব্যক্তি সবচেয়ে ভালো প্রার্থনা করতে পারে যে ছোট বড় সব সৃষ্টিকে গভীরভাবে ভালোবাসে, কারণ যে করুণাময় ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, তিনি এই মহাবিশ্বের সব কিছু সৃষ্টি করেছেন।
এবং সবাইকে ভালোবাসেন। সৃষ্টিকর্তার সৃষ্টিকে যে ভালোবাসেন, সৃষ্টিকর্তাও তাকে ভালোবাসেন। থ্যাংকস ফর ওয়াচিং। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। আল্লাহ হাফেজ।